অতিরিক্ত বৃষ্টির জেরে হঠাৎ মাটির দেওয়াল ধসে পড়ে গুরুতর দুর্ঘটনার সাক্ষী থাকল নয়াগ্রাম। অজিত পাত্রের বাড়ির মাটির দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। সেই সময় বাড়ির পাশে খেলছিল ৩ শিশু। আচমকা দেওয়াল ধসে পড়ায় মাটির নিচে চাপা পড়ে যায় তারা। দুর্ঘটনায় আহত ৩ শিশুর নাম অনিমেষ নায়েক, সমুদ্রিতা নায়েক এবং অমিত নায়েক। স্থানীয়দের তৎপরতায় দ্রুত ৩ শিশুকেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অমিত নায়েক, পিতা সুবল নায়েক গুরুতর অসুস্থ অবস্থায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে অনিমেষ নায়েক ও সমুদ্রিতা নায়েক বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বাড়িটির মাটির দেওয়ালটি বিপজ্জনক অবস্থায় ছিল। বর্ষার আগে বাড়িটি ভেঙে ফেলার জন্য সতর্কও করা হয়েছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির মধ্যেই আচমকা সেই দেওয়াল ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নয়াগ্রাম বিডিও শান্তনু সরকার। তিনি প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আহত শিশুদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এরপর ক্ষতিগ্রস্ত বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন বিডিও শান্তনু সরকার। বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি এবং বর্ষার পরিস্থিতি নিয়েও তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ষাকালে মাটির বাড়ি ও দুর্বল দেওয়ালগুলির ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন। ওই বৃষ্টি হচ্ছিল, পাশের বাড়ির দিদির মাটির দেওয়ালের বাড়ি ছিল, ভাঙা বাড়ি, দেউলবাড় দিয়ে ওই দেওয়াল পড়ে আর বাচ্চাগুলা এই কাছাকাছি খেলতে দেখছিল, এই মাটির দেওয়াল পড়ে এদেরকে লেগেছে। আমরা হসপিটাল নিয়ে এসেছি। দিয়ে দূর সম্পর্কের বাচ্চার, এটা আমি ওর বাবা। দিয়ে মাটি আমরা হসপিটালে এসেছি, দিয়ে বাচ্চাগুলোকে দেখিয়েছি। বাচ্চা আমার দুটো বাচ্চা মোটামুটি ঠিক আছে। দাদার একটা যে ছেলেটা, ওকে ভর্তি রাখা আছে। দিয়ে বিবেক নায়ক। বলছি না আছে তিনজন খেলতে ছিল। আমি ভালো করে পেয়ে গেছো। বিষয়টা হচ্ছে একে বারবার বলা হচ্ছে যে ঘরটা ভেঙে পড়তে পারে, বৃষ্টির দিন আসছে, কিন্তু সেদিন ঝগড়া লাগছে ছেলে, একে বলা তার ছেলের উপরে নির্ভর করছে। তো তারপরে এখন সেদিন ঝগড়া চলে গেল, আজ মাসের আগে চলছে এটা। কিন্তু আজকে যে বিপদটা হলো, যে 3টে ছেলে এখানে খেলছিল, হঠাৎ সকালে ওয়াল পড়ে যায়, পড়ে গিয়ে দেখুন ব্যাপারটা কি হয়েছে। দিয়ে হসপিটাল এখন গেছে, এখন কি অবস্থা হয় এখন কজনকে হসপিটাল নিয়ে গেছে? 3জনকে নিয়ে গেছে। 3টি ছেলে খেলছিল এখানে। আর ওই যে বাড়িটা যেটা পড়লো, ওটা কার বাড়ি? ওইটা অজিত পাত্রের বাড়ি। ওনাকে আগে সতর্ক করেছিলেন? হ্যাঁ, ওই ছেলে ঝগড়া করছিল, বলে তোমরা ভেঙে নাও। তা আমরা এখন এ বলছে আমি ভাঙতে যাব কেন, আমার চোখে ঝগড়া হচ্ছে সেদিন, যে এটা ভেঙে দেওয়ার ব্যাপারটা নিয়ে। দিয়ে এমন সেদিন ঝগড়াঝাটি হলো, দিয়ে তাহলে তো হয়তো ঘটবেন বিপদ। ভগবান দেখুন, সেই কথাটা লেগে গেল, কিন্তু ভেঙে পড়ে গেল। আজকে যদি এই ঘরে লোকগুলো না থাকতো, তাহলে তো ছেলেগুলো মারা যেত এখানে। এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম দিবাকর জানা। জেসপি বেলাকে বলেছিলাম যে, যেমন জেনা বাবুকে বললাম, বলে আমাদের ড্রাইভার নেই। ওকে বললাম, বলে আমাদেরও ড্রাইভার নেই। হ্যাঁ, এইতে রয়েছে আর কি। আগে কি গ্রামবাসী সতর্ক করেছিলেন আপনাকে? না না, আমার কানে কেউ দেয়নি। আমার বলি যে দাদা যেটাই বললেন যে হ্যাঁ, কিন্তু আমার কানে কেউ দেয়নি। যে আমি বলি, তাও আমি মনে মনে খুঁজছি জেসপি বেলা, যে আলে ডাবল গা খসিয়ে দিব। এখন 3জন ছেলে হসপিটালে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব দুর্ভাগ্যজনক, যদি একটা বড় ঘটনা ঘটে যেত। আরে মুই ঘরে থাই না, শুইতো না তো। মুই মোর বি তো সিলাইন চলতো না, মুই বি ঘরে শুইতো না। মুই কি আর কাইতো না। রাতের বেলায় না অত ক্ষতি হইতানি, হয়তো বাচ্চা থাকতো। মুই শোটা শুইকি শুনোট হসাস করলা, উঠিকি মুই আসিবা না তো।
হ্যাঁ তোর বাবা বিবেক ঘুরি করে দে না আপনাকে তো আগে অনেকবার বলেছে গ্রামবাসী যে এটা না বাড়িটা ভেঙে দাও। আমার কানে হ্যাঁ, তোকে বিবেক বলছে তো না মোকে বলিনি দাদা আমি কোথায় দাদা না বিবেক মোর সঙ্গে আজ বছর আজকে ধরে আজকে রাত তিনটা দিন ছেলে বকে। অসুস্থ হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ, দুঃখজনক ব্যাপার বলুন। আপনার এটার বিরাট একটা ক্ষতি হয়ে যেত। ক্ষতি ক্ষতি তো হবে পড়ে গেছে কি নাম আপনার, কি নাম? ছবি বেটা